ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের ফিজিওথেরাপিস্ট ডক্টর শাশ্বতী। আজকে লো ব্যাক পেন সিরিজের সেকেন্ড এপিসোড, যেখানে আমি বেস্ট কিছু ব্যাক পেনের এক্সারসাইজ দেখাবো এবং এটি যে কোনো বয়সের যে কেউ করতে পারে এবং এই এক্সারসাইজগুলো কমলে আপনার ব্যথা কমবেই, আমি 100% শিওর। ফার্স্ট এপিসোডে আমি বলেছিলাম ব্যাক পেন আমাদের কেন হয় এবং এর কারণগুলি কি এবং এই কোমরে ব্যথাটা কত গুরুতর হতে পারে। আজকে সেই প্রবলেমগুলিরই সলিউশন আমরা দেখতে পাবো। তো দেরি না করে চলুন আমরা এক্সারসাইজ স্টার্ট করি। তো ফার্স্ট ইজ কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ। এখানে কোমরের নিচে দুটি হাত রেখে কোমর দিয়ে পেট শক্ত করে নিচের দিকে চাপ দিতে হবে। ব্রিদিং নর্মাল থাকবে। নেক্সট পেলভিক টিল্টিং এক্সারসাইজ। এখানে হিপ দিয়ে নিচের দিকে প্রেস করতে হবে, পিঠের দিকে একটা গ্যাপ সৃষ্টি হবে এবং চাপটা কোমরের মধ্যে পড়বে। নেক্সট পেলভিস ব্রিজিং এক্সারসাইজ। হিপটা টাইট করে কোমরটা উপর দিকে তুলে হোল্ড করতে হবে 10 সেকেন্ড, 10 রিপিটেশন করতে হবে। নেক্সট হিপ ফ্লেক্সার স্ট্রেচিং। এটি অল্টারনেটিভ লেগ করেও করা যায় বা দুটো পা একসাথেও ভাঁজ করে বুকের কাছে টেনে স্ট্রেচটা ফিল করা যায়। নেক্সট রোটেশনাল স্ট্রেচ। দুটো হাত সোজা রেখে অপোজিট ডাইরেকশানে পাটা ভাঁজ করতে হবে অ্যান্ড মাথাটা অপোজিট দিকে ঘুরিয়ে রেখে 10 রিপিটেশন এটি করতে হবে। নেক্সট স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ। উপর হয়ে শুয়ে হাত দুটো বুকের কাছে রেখে মাথাটা ওপর দিকে তুলে হোল্ড করতে হবে। মনে রাখতে হবে বুক থেকে বেশি যেন মাথাটা ওপরে না যায়। Next, cat and camel exercise. It is one kind of stretching. পিঠটাকে উঁচু করতে হবে, নিচে মাথাটা নামাতে হবে এবং পিঠটা ভাঁজ করে মাথাটা উপর দিকে। ব্রিদিং কিন্তু সব এক্সারসাইজে নর্মাল রাখতে হবে। আমাদের লাস্ট এক্সারসাইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রেচিং, স্পাইনাল স্ট্রেচিং। এটাতেও 5 রিপিটেশন করতে হবে 20 সেকেন্ড হোল্ড করে। আমরা ভিডিওর শেষে চলে এসেছি, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমি যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলি সব বয়সের লোকই করতে পারবে। কিন্তু আপনার যদি ব্যথাটি হয় রেডিয়েটিং পেন বা সিয়াটিকা, বা মনে হচ্ছে কোমর থেকে পা অব্দি পুরো অসাড় হয়ে যাচ্ছে, হাঁটতে পারছেন না, বেড রিটার্নের মতো অবস্থা হয়ে গেছে, এতটা ক্রনিক পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু এই সব এক্সারসাইজগুলি আপনি একসাথে করতে পারবেন না। সেক্ষেত্রে কিছু আলাদা এক্সারসাইজ থাকে বা কিছু রেস্ট্রিকশন থাকে। কোনো কারণে এই এক্সারসাইজগুলি করতে গিয়ে, কোনো একটি এক্সারসাইজ করতে গিয়ে যদি আপনার ব্যথাটি অনেক বেশি বেড়ে যায়, আপনার সিমটমস ওয়ার্স হয়ে যায়, অথবা মনে হচ্ছে ব্যথাটা কোমরে ছিল বাট কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন করছে বা অবশ লাগছে, ইমিডিয়েটলি সেই এক্সারসাইজটা আমাদের স্টপ করতে হবে। তখন আমাদের কোনো ডক্টর বা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে কনসাল্ট করতে হবে। মনে রাখবেন, এটি একটি শিক্ষামূলক ভিডিও। প্রত্যেকটা পেশেন্টের কন্ডিশন আলাদা হতে পারে, প্রবলেম আলাদা হতে পারে এবং সবকিছু মাথায় রেখে আমাদের কিন্তু এক্সারসাইজগুলো করতে। এছাড়াও আপনাদের যদি কোনো ডাউট থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে গাইড করে দেবো এবং নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাশন করব।